সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আমি আছি, মেহেদী হাসান অপু। আজকে আমাদের ইফতারির এই এপিসোডে আমাদের সাথে বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় রুবিনা আক্তার আপা। প্লিজ ওয়েলকাম রুবিনা আক্তার। আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আর বেশি ভালো আছি রঙ্গনাথনী রান্নাঘরে ইফতার এপিসোডে। অনেক অনেক ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের শেফ মাহমুদুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব ভালো আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। কি তারপর মাহমুদ ভাই, কেমন কাটছে রমজানের ব্যস্ততা? মোটামুটি ভালোই কাটতেছে রমজানের ব্যস্ততা, আচ্ছা কাজগুলো নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, রমজানের মধ্যে কি রান্না করা হচ্ছে? না, সাধারণত আমি রান্না করি না রমজানের মধ্যে। আচ্ছা ওয়াইফ আছে, ওয়াইফ আর আছে মা। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি রুবিনা আপার কাছে। রুবিনা আপা, তারপর বলুন কেমন চলছে রমজানের ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, খুব ভালোই ব্যস্ততা কাটছে। ব্যস্ততাকে খুব এনজয় করছি। রান্নার এপিসোড, শুটিং, সবকিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে সবকিছু মিলিয়ে সময় যাচ্ছে। ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা আজকে শুনে নেই আমাদের স্পেশাল শেফ আজকে আমাদেরকে কি আইটেম ইফতারিতে উপহার দিচ্ছে। এটা হচ্ছে তারো 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 এবি ফ্রাই। তারু তারু এবি ফ্রাই। নামটা একটু ইউনিক। আনকমন। এটা হচ্ছে রেসিপিটা ফ্রান্সের। ফ্রান্সের। ফ্রান্স থেকে সূচনা। জি জি, সসটা হচ্ছে ফ্রান্সের, সেজন্য ফ্রান্সের তারো। এই সসটার নাম হচ্ছে তারো। আচ্ছা আচ্ছা। এই রেসিপির মূল আকর্ষণ তাহলে আমাদের সস। জি, ওকে, চলুন দর্শক, তাহলে আমরা আজকে দেখে নেই আমাদের স্পেশাল ইফতারির উপকরণ কি কি। চিংড়ি মাছ, লবণ, ময়দা, ধনিয়া পাতা, ব্ল্যাক পেপার, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে পিকলস, এটা হচ্ছে মেয়োনেজ, পাতাকপি, ডিম, হচ্ছে বেটার, আর হচ্ছে পাউরুটি। আবারও চলে আসলাম উপকরণ শেষে। এখন আমরা চলে যাব আমাদের মেকিং এ। অবশ্যই তার আগে আমরা চুলাটা জ্বালিয়ে চুলাটা করতে হবে। এরপর আপনারা বরাবরের মতো আমাদের সাথে আছে আমাদের প্রিয় রুবিনা আপা। উনি খুব ভালো মনের মানুষ, সেজন্য আমাদের যারা পার্টিসিপেট আসে, শেফ বা হচ্ছে যারা রন্ধনশিল্পী আসে, সবাইকে হেল্প করে থাকে। আমরা চিংড়ি মাছটা ময়দা দিয়ে মিক্স করে হ্যাঁ। তারপর হচ্ছে দেন বেটারের মধ্যে চুবিয়ে দিই। আচ্ছা, বেটারটা আমরা কিভাবে তৈরি করেছি, কি কি দিয়েছি? এটার মধ্যে ডিম আছে, আর হচ্ছে পানি আর ময়দা। বেটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে। জি জি, মাঝখানে বেশি। নিজের মধ্যে। আর যখন আমরা চুবাবো তখন মনে রাখতে হবে হাত যাতে আপনার বেটার মধ্যে চুবে না যায়, আর চুবে গেলে ওই হাত এটার মধ্যে যাতে না পড়ে। আচ্ছা, এখানে একটা সিক্রেট একটা জিনিস যেটা আছে, এই প্রনটা জি, সোজা হয়ে থাকার জন্য আমরা মনে হয় একটা টুথপিক বা একটা স্টিক স্টিক ব্যবহার করেছি। খুবই ইউনিক একটা রেসিপি হবে। হচ্ছে আপনি তাড়াতাড়ি করা যাবে। হ্যাঁ, ঝটপট ইত্যাদিতে আসলে অনেক ঝটপটি সময় রেসিপিগুলোই থাকে। খুবই বেশি ইউজফুল হয়, জি, আবার চিংড়ি মাছটা সবাই পছন্দ করে থাকে। পছন্দ করে। আর এটা যখন আমরা এটা দিয়ে করবো কোট। না, Coating করছি।
পাউরুটির ব্রেডটা দিয়ে, পাউরুটির গুঁড়োটা দিয়ে যখন ইয়ে করবো, তারপর হচ্ছে ফ্রিজে রাখবো 15 মিনিট, আচ্ছা আচ্ছা। ফ্রিজে রাখতে ফ্রিজিং করতে হবে। ফ্রিজিং করতে হবে। এক্ষেত্রে আমরা ব্রেড ক্রামও ইউজ করতে পারি পাউরুটি গুঁড়ার পরিবর্তে। ব্রেড ক্রাম ইউজ করলে কালো হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের পাউরুটি গুঁড়াটা ব্যবহার করলে বেশি ভালো বেশি পাওয়া ভালো। যায়। আচ্ছা, এটা কি ফ্রোজেন করে আমরা রাখতে পারি? আগে রমজানের আগে আমরা যদি বেশি করে ফ্রোজেন করে রাখি, বা এই ফ্রোজেনটা আমরা কতদিন রাখতে পারি? জি, এটা আপনি নরমালি যদি আমরা এইভাবে রাখি একদিন রাখা যাবে নরমাল ফ্রিজে। জি, আর হচ্ছে ডিপ করলে হচ্ছে আপনার 15 থেকে 20 দিন রাখা যাবে। তাহলে তো আমরা রমজানের আগে বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারি, জাস্ট ইফতারের আগে রমজান রেগুলার যাতে খাওয়া যায়। ফ্রাই করবো, তার কিছুক্ষণ আগে নামিয়ে ফ্রিজ ডিপ থেকে তারপর নরমালি রেখে 10 মিনিটের মতো রাখলে রাখি। প্রসেসিং করে আমরা আমি এইভাবে এগুলা সবগুলা কোটিং করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে তারপর আমরা এগুলো এক এক করে ছেড়ে দিই। ফ্রাই করে ফেলতে হবে। জি, ফ্রাই করে ফেলতে হবে। চলো, আচ্ছা, বেশি হয়ে গেছে। বেশিক্ষণ মনে হয় রাখা যাবে না। বেশিক্ষণ রাখলে দেখা যায় যে পুড়ে যেতে পারে। 3 মিনিট আমরা একটু ফ্রাই করব। আমরা জানি যে প্রন বেশিক্ষণ ফ্রাই করলে একটু হার্ড হয়ে যায়। দিন আমরা কুচি দেবো। এটা কথা হতো আমরা এখন এটা সসটা বানিয়ে ফেলবো। প্রন গুলো কোটিং করার পর আমরা তো ডিপ ফ্রাইতে দিয়েছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে 4 মিনিটের জন্য আমরা ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন আমরা সসটা তৈরিতে চলে যাচ্ছি। এখন আমরা সস তৈরি করবো। এখানে 100 গ্রাম মেয়োনেজ নেওয়া হয়েছে, একটা ডিম এটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা। ডিমগুলো ফাইন চপ করে। এখানে হচ্ছে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নেওয়া হয়েছে, সেটাও ফাইন চপ। ফাইন। আর পিকলটা কিসের? এটা হচ্ছে আপনার শসা। সবগুলো একসাথে মিক্স করতে হবে। জি, সবগুলো একসাথে মিক্স করে নেব। ধনিয়া পাতা কুচি, 1 চিমটি লবণ, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার। দেখুন মিক্সড করবে এটা। আচ্ছা, ভালো মিক্স করে দিতে হবে। জি, মিক্সিং এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে স্বাদটা বাড়ে। স্বাদটা বাড়ে। মিক্সিং এর এটা মিক্সিং হয়ে গেলে তারপরে আমরা কি গ্যাসটা দিব। গ্যাস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হয়েছে। কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আমরা আগে বলেছি এই রেসিপির মূল আকর্ষণ হচ্ছে সস তৈরিটা। এটা 3 দিন রাখা যাবে, 2 দিন রাখা যাবে সসটা নরমাল ফ্রিজে। নরমাল ফ্রিজে। আচ্ছা, এখন আমরা প্রিপারেশনে যাব। এই যে বাঁধাকপি আমরা যে ফাইন চপ করে নিয়েছি, এটা কি এই রেসিপিতে ডেকোরেশনের জন্যই না এই রেসিপির কনসেপ্টটা ডেকোরেশন করব না, কারণ ওটা হচ্ছে আপনার সালাদ হিসাবেও খাওয়া যাবে সস দিয়ে। আর ইফতারির সময় আমরা একটা ছোট একটা সালাদ খুলে ভালো হয়। সালাদ পুষ্টিকর একটা আইটেম, সারাদিন রোজা রাখার পর অবশ্যই প্রয়োজন। আমাদের তৈরি হয়ে গেল তারপরে এগ ফ্রাই। তৈরি হয়ে গেল আমাদের তারপরে এগ ফ্রাই। ওয়াও, খুব সুন্দর চমৎকার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি
রন্ধন রাঁধুনির রান্নাঘরে ইফতারি উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই প্লেটিং ও প্রস্তুত প্রণালী। যাচ্ছে ছোট্ট একটা ব্রেক। বিরতির পর আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3। আমাদের আজকের স্পেশাল শেফ খুবই সুন্দরভাবে তার একটি ইফতারি আইটেম আমাদের সামনে মেক করেছে। এখন আমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম সালেহিন ইকবাল রঙ্গন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক, কেমন আছেন সবাই? খুব ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো দেখে খুব এক্সাইটেড লাগছে। কি বানিয়েছে? আমাদের শেফ বানিয়েছে তারুতারু রং। আলু ব্রন। আচ্ছা, দেখে তো খুব লোভনীয় লাগছে। দেখতে খুবই লোভনীয় এবং খেতে খুব সুস্বাদু হবে। তাহলে মনে হয় আজকের পর্বে আপু তুমি এনজয় করছো খুব, মানে মানে অবশ্যই। শিখে নিয়েছো না? নতুন একটা রেসিপি শিখতে পেলাম, এটা আমার ট্রাই করা হয়নি। অবশ্যই আমি এই রমজানে অবশ্যই এটা করবো। রুবিনা আপা তো এবং খুবই আপনারাও- এনজয় করেছে। আমার তো মনে হয় যদি রমজান না হতো উনি মনে হয় খেয়ে ফেলতো। গরম গরম মনে ওখান থেকে তুলে খেয়ে ফেলছে, তাই না? অবশ্যই আপনারাও অবশ্যই ট্রাই করবেন এই রমজানে। অবশ্যই এটা বানাবেন, খাবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রঙ্গন রাঁধুনি রান্নাঘর সাথে পাশেই থাকবে। তো তোমার কেমন লাগলো এটা করতে এবং রঙরাতে রান্নাঘরে এসে কেমন লাগলো? রান্নাঘরে এসে ভালো লাগছে যে এখানে আসতে পেরে, আর এটা করার পরেও ভালো লাগছে যে সবাইকে দেখাতে পারলাম যে এটা যেমন পাতাকপি আছে স্বাস্থ্যের জন্য ভালো, ইফতারি পরে এটা বাঁধাকপি করেন। বাঁধাকপি আছে স্বাস্থ্যের জন্য ভালো, তেমন মাছও আছে, সহজে তৈরি করা যায়। স্পেশালি তো আমরা যত তাড়াতাড়ি সময় তৈরি করতে চাই, সেই জন্য এটা তাড়াতাড়ি তৈরি করা যায়। মানে আর্লি যে কোনো একটা আইটেম করতে চাইলে আমাদের দর্শক এটা করতে পারবে। করতে পারবে। ইচ্ছে করলে এটা ফ্রোজেন করে আমরা রেখেও দিতে পারি। ইফতারির আগে 10 মিনিট আগে বের করে এটা ফ্রোজেন থেকে, তাহলে আমরা ডিপ ফ্রাই করে খুব ইজিলি আচ্ছা আচ্ছা। তো আমার প্রতিটা পর্বে আমি কিন্তু বলে থাকি একটা রঙরাধুনির রান্নাঘরের রোজার চমক, সেটা হচ্ছে আমাদের 30টা পর্বে আমাদের যে 30 জন শেফ এবং রন্ধনশিল্পীরা আছেন তাদের পর্বে যাদের লাইক কমেন্ট শেয়ার করবে তারা বেশি পাচ্ছে পড়বে। বেশি পড়বে, বেশি right, পড়বে। বেশি পড়বে তাদের জন্য থাকছে গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ঢাকা টু টু কক্সবাজার কক্সবাজার টিকেট। টিকিট, কাপাল টিকিট। বেশি 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 করে শেফকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। পাশে থাকবেন রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আচ্ছা, আমি মেয়েদিকে অনুরোধ করবো আমাদের রবিনা আপু যে আমাদের বিশেষ অতিথি আছেন, তো আমাদের ইমোশন ক্যাফে এবং রঙ্গরাধুনি রান্নাঘরের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রবিনা আপুকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরকেও ধন্যবাদ আপনাকে। আর দর্শক মনে হয় চিনতে পারছে ওনাকে দেখে, উনি কিন্তু আমার ঢাকা অডিশনের রঙ্গরাধুনি রান্নার যে কম্পিটিশন সিজন 1 এর চ্যাম্পিয়ন। তো চেষ্টা করেছি। হ্যাঁ, এটা অনুভূতিটা যদি শেয়ার করো। আসলে অনুভূতিটা খুবই ভালো গিয়েছে, কারণ আমি চাচ্ছিলাম এমন কোনো প্রোগ্রামে এসে নিজের যতটুকু পারি ওটা একটু দেখা ট্রাই করা। আচ্ছা, আমাদের তো ফার্স্ট চ্যানেল ছিল ব্রোকলি, তো ব্রোকলি দিয়ে তুমি কি মেক করেছিলে? এটা একটা জাপানিজ খাবার তৈরি করেছিলাম ব্রোকলি দামে। ওকে, আর আমাদের সেকেন্ড চ্যানেল ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে তুমি কি করেছিলে? পাঙ্গাস মাছ দিয়ে দুটো আইটেম করেছিলাম। একটা হচ্ছে পাঙ্গাস মাছের খাড়া আগে, যেটা আমরা সাধারণত মুরগি দিয়ে দেখে থাকি কেক, আর একটা হচ্ছে পাঙ্গাস মাছের নামটা এখন মনে আসতেছে। আচ্ছা, ভয় পাচ্ছ তো, নার্ভাস। ওকে, তাহলে আমরা বিদায়টা নিয়ে নিই।
দর্শক, দেখতে দেখতে আমরা আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বরাবরের মতো আমি আজকেও বলবো, আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজে এবং ইউটিউবের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গ টেলিভিশনের সঙ্গে। তাহলে হচ্ছে আমাদের রমজানের প্রতিটা এপিসোড আপনারা দেখতে পারবেন। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো আমি মেহেদী হাসান অপু বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেট থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।